হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজ আমি কথা বলবো মাধ্যমিকে 2027 সালে বাংলার প্রথম অধ্যায় নিয়ে। তুমি হয়তো থাম্বনেল থেকে বুঝে গেছো যে জ্ঞানচক্ষু গল্পের যে 5 নম্বর থাকে সেই 5 নম্বর তুমি কিভাবে পাবে বা এই প্রশ্নটা তুমি কিভাবে কমন পাবে সেই বিষয়ে আমি আজ বিস্তারিত কথা বলবো। এবং এই ভিডিওটাই তুমি পেয়ে যাবে 2027 সালে বাংলা জ্ঞানচক্ষু থেকে যে 5 মার্কের বড় প্রশ্নটা দেয় সেটা তুমি আজকেই জেনে যাবে। দেখো, প্রতি বছরে এইখান থেকে প্রশ্ন থাকে একটা, মানে গল্প থেকে একটা দুটো প্রশ্ন থাকে, তার মধ্যে একটা লিখতে বলে, তো এখান থেকেও প্রশ্ন থাকে। আমি এখানে কিছু প্রশ্ন দিয়েছি, মাত্র 4টে প্রশ্ন দিয়েছি। এই 4টের বাইরে তুমি এই 2027 সালে 5 নম্বরের যে জ্ঞানচক্ষু থেকে প্রশ্ন আসবে এর বাইরে থাকবে না। কেন থাকবে না? দেখো, আমি গত 2026 সালে যে মাধ্যমিকের প্রশ্ন, এটা এই মাধ্যমিকের প্রশ্ন আগে আমি সাজেশন দিয়েছিলাম, যেগুলা হয়তো 3টে না 4টে দিয়েছিলাম, তার ভেতরে তোমরা গিয়ে দেখে আসতে পারো। তার ভিতরে এই প্রশ্নটা লিখেছে, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কার এমন দুঃখ অপমান বোধ হয়েছিল, তার এমন হওয়ার কারণ কি? এই প্রশ্নটা দিয়েছিল জ্ঞানচক্ষু থেকে 5 নম্বরে। তাই এবছরও আমি যে সাজেশনগুলো দেবো সেইগুলো তুমি যদি দেখে রাখো, তাহলে তুমি এখান থেকে এই গল্প থেকে জ্ঞানচক্ষু থেকে 5 নম্বর পেয়ে যাবে। দেখো, আমাদের এই পুরো বিষয়টাকে, যেমন জ্ঞানচক্ষু বলো, আরো বেঁধে বেঁধে দেখো, যেটাই দেখো না কেন, মাধ্যমিকের পুরো বিস্তারিত আমরা পড়াই। সেটা যদি তুমি একবার দেখো বা শোনো, এই আমাদের এই ভিডিওতে গিয়ে যে দেখো, তো তোমাকে আর বই পড়া লাগবে না। কেন? বাংলাতে এমন একটি বিষয় যে তুমি বই পড়ে প্রশ্ন আকারে যে একটা হেডিং আছে, যেমন এই প্রশ্নটা আছে, তখনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, এইটা প্রশ্ন আকারে আছে। আর এই প্রশ্নের উত্তর আকারে তুমি যদি পড়তে যাও, তো তুমি 12 নম্বর কখনো পাবে না, কখনো পাবে না। আমি লিখে দিলাম, পাবে না। কেননা বাংলা হচ্ছে ভাবার্থ, সারাংশ, এইগুলাকে যারা বিস্তারিত পড়ে বা শোনে তারাই একমাত্র লিখতে পারে। বাংলা এমন একটা জিনিস যে তুমি যদি একবার পড়ে যাও তো তুমি লিখে আসবেই। আর যদি তুমি ঠিকভাবে না পড়ে আসো, তুমি অন্য সাবজেক্টে হয়তো ইতিহাস ভূগোলে 1 নাম্বার পেয়ে যাবে, কিন্তু বাংলায় তুমি লিখতে পারবে না। আর যদি আমি যেভাবে আমরা পড়াই বা যেভাবে আমরা দিয়েছি, তোমরা সেই ক্লাসটা যদি শোনো, তাহলে অবশ্যই তুমি এই ধরনের যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো অবশ্যই পাবে। দেখো, 2027 সালে এর বাইরে প্রশ্ন আসবে না। চলো প্রশ্নগুলো দেখি। তখন কৃতার্থ হয়ে বসে বসে দিন গড়ে, তখন কৃতার্থ হয়ে ছিল কেন? এই যে প্রশ্ন, এখান থেকে তুমি প্রথমে হয়তো এরকম ভাবে থাকতে পারে, হয়তো 1+4, যে 1+4 এরকম থাকে। তখন কৃতার্থ হয়ে বসে বসে দিন করে, তখন কৃতার্থ হয়ে বসেছিল কেন? এটা হচ্ছে 5 নম্বরের পুরো, মানে লিখলে এটা 5 নম্বরই পাওয়া যাবে। আবার এই দেখো, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিন তপনের এমন মনে হয়েছিল? কোন দিন? এটা যে তুমি উত্তর এক থাকবে, এরকম থাকবে 1+4 = 5। তাহলে এই একটা উত্তর দিতে পারলে, তাহলে এখান থেকে কোন দিনটা, যে তপনের গল্প যে মেশো ছাপিয়ে দিয়েছিল সেই কথাটা যখন শোনে, সেটাই হচ্ছে তার সবচেয়ে দুঃখের দিন। এইভাবে যদি তুমি দেখো শর্টে, তাহলে একটা হবে। মানে বাংলায় নাম্বার কাটা যায় না, তুমি লিখলেই নাম্বার পাবে, যেভাবে লিখবে সেভাবে নাম্বার পাবে। আর পুরো যদি কথাটার অর্থ যদি দেখো, তার মানে এমন, তার এমন হওয়ার কারণ কি, কারণটা যদি বিস্তারিত লেখো, তবে তুমি এই 4 নম্বর দিয়ে 5 নম্বর পাবে। তারপরে প্রশ্নটা দেখো, হঠাৎ একটা ভয়ঙ্কর উত্তেজনা অনুভব করে তখন। তখন কেন উত্তেজনা অনুভব করে এবং তা ভয়ানক কেন? দেখো, 4 নম্বর প্রশ্ন দেখো, নতুন মেশর দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জ্ঞানচক্ষু খোলার স্বরূপ বিশ্লেষণ করো। এই চারটে যথেষ্ট। যদি তুমি দেখার মনে করো বা যদি ভাবো যে না, এর ভিতর যে আসতেই পারে, তো অথবা দিয়েছি জ্ঞানচক্ষু গল্পে তপনের চরিত্র বিশ্লেষণ করো। এর বাইরে তুমি আর দেখবে না, অবশ্যই দেখার প্রয়োজন নাই। আর যে প্রশ্নই আসবে না কেন, তুমি সব সময় আমাদের যে ভিডিও আছে, যে সারাংশ বা ভাবার্থকে আমরা বিস্তারিত ভাবে বলেছি, যেখানে শর্ট আকারে আছে, লং আকারে আছে, সেইগুলো যদি শোনো, পড়ার প্রয়োজন নেই। তুমি আর টেক্সট বুকও দেখার দরকার নাই। তুমি যদি সেগুলো শোনো, এই প্রশ্নগুলো পড়াও লাগবে না, তুমি নিজেই একবার চোখ বোলালে লিখতে পারবে। তাই তোমাদের দিন রাত তপস্যা করে পড়াও লাগবে না। অবশ্যই ভিজিট করবে এবং দেখবে কিভাবে আমরা বলছি, সেগুলো শুনবে আর একবার বিস্তারিত পড়ে নেবে, ব্যাস, এনাফ। তোমরা এগুলো অবশ্যই দেখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।